এজলাস সংকটে নাটোরের জুডিশিয়াল আদালত, এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বিচারক, বিচারপ্রার্থী আর আইনজীবীদের। বিচার কাজের জন্য এজলাস শেয়ার করতে হয় বিচারকদের। চিফ জুডিশিয়াল ভবনের জন্য জায়গা অধিগ্রহণ করা থাকলেও শুরু হয়নি ভবন নির্মাণ। নাসিম আলীর ক্যামেরায় বুলবুল আহমেদের প্রতিবেদন। এই অপেক্ষা বিচারপ্রার্থী ও আইনজীবীদের। কারণ হিসেবে তারা বলছেন, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার শেষ করে নামলে আরেকজন বিচারককে একই এজলাসে উঠতে হয় বিচারের জন্য। বেশিরভাগ বিচারপ্রার্থীরা সেই সকালবেলা এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, তারপর ফেরেন সেই রাতে। আদালতের এজলাস সংকটের কারণে তাদের এই দুর্গতি। একই ভোগান্তি বিচারকদের জন্য। ভাগাভাগি করে আদালত পরিচালনায় বিচারকরা একদিনে বেশি মামলার শুনানি বা বিচার করতে পারেন না, যে কারণে বাড়ছে মামলা জট। বিচারকদের বসার জায়গা ঠিক মতো নাই, যার কারণে বিচারপ্রার্থীর লোকজন আছে হয়রানির শিকার হচ্ছে। ঘোরাঘুরি জল লাগছে, শেষ বই থাকতে থাকতে দেখা যাচ্ছে সন্ধ্যার সময় করে যে না বসতেছে না কোটার। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যে নাটোর জজ কোর্টে পর্যাপ্ত বিল্ডিং এবং পর্যাপ্ত রুম যেন তারা ব্যবস্থা করে দেয়। পরিস্থিতি এমন যে বিচারকদের এজলাস সংস্থান করতে জেলা জজ আদালত ভবনের বারান্দা অস্থায়ীভাবে ঘেরা দিয়ে কয়েকটি এজলাস নির্মাণ করা হয়েছে। সেখানে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরা অস্বস্তিকর পরিবেশে বিচার কার্যক্রম পরিচালনা করছেন। এমনকি জেলা প্রশাসকের ভবনেও চালাতে হচ্ছে আদালতের কার্যক্রম। সংশ্লিষ্টদের অভিযোগ, দেশের প্রায় 54 জেলায় এরই মধ্যে 10 তলা জুডিশিয়াল ভবন নির্মাণ হয়েছে, অথচ নাটোর এই তালিকার বাইরে রয়ে গেছে। বিচার করার জন্য এজলাস শেয়ার করতে হচ্ছে এবং বিচারের মানুষের ভোগান্তি বাড়তেছে। আশা করি সংকটটা তাড়াতাড়ি দুর্ভোগ হচ্ছে, এটা তাড়াতাড়ি যাতে সংকটটা নিরসন হয়, এটা আমরা আশা করি। আদালতের একজন কর্মকর্তা জানান, বর্তমানে নাটোরের চিফ জুডিশিয়াল আদালতে 9 জন বিচারকের জন্য রয়েছে 5টি আদালত। বাকি 4টি আদালতের বিচারকরা একই রুমে এজলাস শেয়ার করেন। এমনকি বিচারকদের খাস কামরাও শেয়ার করতে হয়। বাধ্য হয়ে নারী এবং পুরুষ বিচারকদের শেয়ার করতে হচ্ছে একই খাস কামরা। আমাদের ডেস্ক পাস, তারপর আমাদের সকল জারিকারক এবং হিসাব রক্ষক একটা ইসে কিন্তু আমরা প্রায় আমাদের সিজিএম আদালতে যতগুলো কর্মচারী আছে তার অর্ধেক প্রায় এক। বর্তমানে নাটোরের 24টি আদালতে প্রায় 35,000 মামলা বিচারাধীন রয়েছে। বুলবুল আহমেদ, 71, নাটোর। দর্শক, এই বিষয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নাটোরে জুডিশিয়াল আদালতের এজলাস সংকটের কারণটা কি আসলে, এবং এই বিষয়ে আইনজীবীরা, বিচারক কি বলছেন একটু জানাবেন, এবং প্রস্তাবিত ভবন নির্মাণ কেন শুরু হচ্ছে না, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানিয়ে দেবেন। লিনিয়া, আসলে এই নাটোরের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের যে ভবন, সেটি নির্মাণ না হওয়ার ফলে এখানকার বিচারক এবং বিচারপ্রার্থী এবং আইনজীবী প্রত্যেককে কিন্তু খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে, যেমনটি আমাদের প্রতিবেদনে বলা হচ্ছিল। তো এইখানে যে বিচারকদের কিছুটা সংকট রয়েছে এবং একই সাথে ভবনের যে চরম সংকট, এখানে বিচারকরা, আপনি নিশ্চয়ই ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন যে ভাঙা এই আদালতের বারান্দার মধ্যে এখানে অস্থায়ী কার্যালয় এজলাস বসিয়ে এখানে কিন্তু বিচার কার্য পরিচালনা করেন। এবং এখানে একই আদালতের মধ্যে এই সিংড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে আদালত, যেটি এই মুহূর্তে দেখাচ্ছি আমরা, সেখানে কিন্তু 3 জন বিচারক একই কোর্টে বসে তারা বিচার কার্য পরিচালনা করেন। এবং এখানে একই এজলাসে যেহেতু 2-3 জন বিচারককে বিচার করতে হয়, সে কারণে কিন্তু বিচার প্রার্থীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এবং একই সাথে বিচারকদের অপেক্ষা করতে হয়। এবং এই ধরনের ভাঙা, একদমই অনিরাপদ কক্ষের মধ্যে বসে একজন বিচারককে বিচারকের জন্য বিচার করাটা কিন্তু খুবই দুরূহ, কারণ নিরাপত্তার বিষয়ে রয়েছে এবং একই সাথে যারা বিচার প্রার্থী রয়েছেন তাদের জন্য ঝুঁকি। এখানে গরমের দিনে কিংবা
কিংবা কড়া শীতের দিনে কিন্তু যারা বিচার প্রার্থী রয়েছেন তারা ঠিক মতন বসতে পারেন না, এবং এই যে আদালতের ভবন নির্মাণের জন্য পাশে জায়গা কেনা রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত ভবন নির্মাণের কার্যক্রম শুরু হচ্ছে না। কারণ হিসেবে আইনজীবী এবং বিচারকরা বলছেন যে আইন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যে বরাদ্দের প্রয়োজন সেই বরাদ্দ কিন্তু এখন পর্যন্ত পায়নি জন্য এই আদালতের ভবন নির্মাণ করা যাচ্ছে না। দর্শক, নাটোরে জুডিশিয়াল আদালতের এজলাসের সংকটের কারণ আমরা জানছিলাম সহকর্মী বুলবুল আহমেদের কাছ থেকে।